সম্প্রতি সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশ করেছে শীর্ষ আদালত নিযুক্ত আদালত বান্ধব বিজয় হংসেরিয়া। আদালত বান্ধবের জমা দেওয়া 96 পাতার রিপোর্টে বলা হয়েছে, দেশের 28টি রাজ্যের মধ্যে 14টি রাজ্যের মুখ্যমন্ত্রী গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত। মুখ্যমন্ত্রীদের পাশাপাশি 326 জন সাংসদের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা, যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীদের মধ্যে এই তালিকায় সবার উপরে রয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। দ্বিতীয় স্থানে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তালিকায় শীর্ষে থাকা রেবন্ত রেড্ডির বিরুদ্ধে 89টি ফৌজদারি মামলা রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রয়েছে 29টি। তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমারের বিরুদ্ধে রয়েছে 19টি মামলা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধেও রয়েছে 19টি মামলা। এরপর যথাক্রমে রয়েছে কেরলের মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন, 18টি মামলা রয়েছে যার বিরুদ্ধে। প্রায় 1.5 বছর কারাগারে কাটানোর ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের বিরুদ্ধে 5টি মামলা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের বিরুদ্ধে 5টি মামলা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংয়ের 4টি মামলা রয়েছে। সদ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া টিভিকের প্রধান সি জোসেফ বিজয় এবং বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বিরুদ্ধে রয়েছে 2টি করে মামলা। 1টি করে মামলা সিকিমের প্রেম সিং তামাং, পাঞ্জাবের ভগবন্ত মান, উড়িষ্যার মোহন চরণ মাঝি, রাজস্থানের ভজনলাল শর্মার বিরুদ্ধে। পিছিয়ে নেই দেশের সাংসদরাও। মুখ্যমন্ত্রীদের পাশাপাশি 543 জন লোকসভার সাংসদদের মধ্যে 251 জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা এবং 233 জন রাজ্যসভার সাংসদদের মধ্যে 75 জনের বিরুদ্ধে রয়েছে মামলা। বাংলার 42 জন সাংসদদের মধ্যে 16 জন ফৌজদারি মামলায় অভিযুক্ত। বাদ নেই বিধায়করাও। ফৌজদারি মামলার নিরিখে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে দল নির্বিশেষে 170 জন বিধায়ক ফৌজদারি মামলায় অভিযুক্ত, অর্থাৎ বাংলার 58% বিধায়কের বিরুদ্ধে মামলা রয়েছে। লোকসভা এবং রাজ্যসভায় যথাক্রমে 33 এবং 31% সাংসদের বিরুদ্ধে মামলা বিচারাধীন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কেরল, 57 জন বিধায়কের বিরুদ্ধে মামলা রয়েছে। অন্ধ্রপ্রদেশ 56 জন বিধায়কের বিরুদ্ধে মামলা। তেলেঙ্গানা 49 জন বিধায়কের বিরুদ্ধে মামলা। ঝাড়খণ্ড 45 জন বিধায়কের বিরুদ্ধে মামলা এবং উড়িষ্যা 45 জন বিধায়কের বিরুদ্ধে মামলা। রাজনৈতিক নেতা এবং বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী বিজয় আনসারিয়াকে আদালত সহযোগী হিসেবে নিয়োগ করেছিল। তিনি শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে গুরুতর অপরাধ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিয়েছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বড় নেতাদের বিরুদ্ধে অধিকাংশ মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে দায়ের হয়েছে। এই ব্যাপারে উল্লেখযোগ্য দৃষ্টান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী। বিরোধী নেতা থাকাকালীন তাদের বিরুদ্ধে আগের সরকার গুচ্ছ মামলা দায়ের করেছিল। কংগ্রেস ও বিজেপির এই দুই নেতা বারে বারে আদালতে শরণাপন্ন হয়েছেন। বারে বারে আদালতে গিয়ে জামিন নিতে হয়েছে তাদের, এমনকি মামলা থেকে রেহাই পেতে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটতে হয়েছিল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।